হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, সকাল থেকে আমি কি কি করছিলাম। তো ভালো লাগবে অবশ্যই। দেখো, সকালবেলায় উঠে আমি চানটা আগে সেরে নিয়েছি। আমার বর তখনও উঠেনি। তারপরে উঠে আমি এটা কি খাচ্ছি বলো তো, আমাকে সেন্টার থেকে এটা দিয়ে গেছে। এটা হচ্ছে গ্লুকোজ। এটা খেয়ে পর 2 ঘন্টা পর একটা টেস্ট আছে আমার, মানে সেন্টার যেতে হবে। 2 ঘন্টা পর যেতে বলেছে, খেয়ে পর মানে 2 ঘন্টা পর টেস্টটা হবে আর কি। তো আমি 8টার সময় খেয়েছিলাম এটা। চান টান করে এসে আগে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার বর সেই উঠেছে, তাহলে বিছানাটা আমাকে বাগাতে হবে। বিছানার অবস্থা দেখেছো? তো সকালে আগে বিছানা বাগাই, তারপরে চান করতে যাই। কিন্তু আমাকে যেহেতু যেতে হবে, তাহলে তাড়া ছিল, তাই আমি আগেই চানটা সেরে নিয়েছি। তারপর আমি এসে পর তারপর তখন যে কাজগুলো থাকে সেইগুলো বাগানো যাবে। তো এখন আমার মোটামুটি সেরকম কোনো কাজ থাকে না বেশিরভাগ, কারণ এই অবস্থায় এখন বেশি কিছু করি না। ওই যেগুলো মানে করতে হবেই সেগুলোই করি। তো তারপর রোদ উঠে গেছিলো অনেক, জানলা দিয়ে অনেক রোদ এসেছিলো। আর আমাদের এদিকে মাঠের ধারে জানলাটা না অনেক রোদ আসে। এত রোদ আসে মানে 5:30 6টা বাজে, আর তখন থেকে রোদ আসে। আর সেদিনকে রোদটা তাও দিয়েছিল, খুব একটা দেয়নি, তাও মানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসে রাত্রেবেলাতে। এত হাওয়া আসে মানে কি বলবো, ফ্যানের হাওয়াকেও মানে হার মানিয়ে দেয়। প্রকৃতির হাওয়ার মানে আরামটাই মানে কি বলবো আলাদা। তো তারপর চান টান সেরে বিছানা বাগানোর জন্যই রেডি মানে হচ্ছিলাম। তারপর দেখলাম কি আগে কার্তিকে জলটা দিয়ে দিই, তারপর বিছানাটা বাগাবো। দিয়ে কার্তিকে জলটা দিলাম, জল আর নুপুরদানা। এই দেখো। তো এখন আমি আমাকে বারণ করেছে ধূপ দিতে, মানে ঠাকুরকে পুজো দিতে আর ধূপ দিতে বারণ করেছে। ওই জন্য আর কি আমি ধূপ টুপ কোনো কিছুই দিই না ঠাকুরকে, খালি কার্তিককে জল দিই। তোমরা তো অনেকেই জানো, আমার ভিডিও যারা দেখো অনেকেই জানো যে আমাদের মন্দির আছে। তো মন্দিরে আমি পুজো দিতে যাই। তারপর মন্দির ধোয়া টোয়া সব কিছুই করি, কিন্তু এখন সব বন্ধ রেখেছি। খালি মন্দিরের বাসনগুলো একবার করে মানে ওই একটা পাউডার আছে, পিতলের বাসন ধোয়ার পাউডার, ওইটাতে করে আমি একবার করে মানে মাজি। আর কিন্তু মন্দির যেহেতু এখন ধুতে পারিনি, কারণ ওখানে টিউবওয়েল থেকে জল টিপে তারপরে মন্দির ধুতে হয়। ওই জন্য আর কি মন্দির ধুই না এখন। আর খালি বসে বসে বাসনগুলো ধুই, মানে বর জল টিপে দেয় কল থেকে, তো আমি বসে বসে খালি বাসনগুলোই ধুই। কিন্তু পূজা টুজা এখন বারণ আছে। এখন বারণ ঠাকুর বলেছে যে কোনো কিছু পূজা টুজা করা চলবে না। সন্ধ্যা মানে ধূপ টুপ ওগুলো বলেছে কি যতটা মানে পারি মানে না দিতেই বলেছে আর কি। তো ওগুলো এখন বন্ধই রেখেছি। এবারে কিন্তু কার্তিককে তো জল দিতেই হবে, প্রসাদ ওকে দিতেই হবে। তো ওকে সকালবেলায় দিই, আর সন্ধ্যাবেলাতে মা দেয়, মানে আমার শাশুড়ি দেয়। তো তারপর দেখো আমি কার্তিকে জলটা দিয়ে আর ওদিকে জানালাটা আগে বন্ধ করে দিয়েছি, কারণ তখন বেশি বাজেনি। তখন কটা বাজে, 7টা 7:30টার মতো। তাও জানলাটা বন্ধ করে দিলাম, কারণ আমি যেহেতু বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, দুটো মুড়ি খাবো আর বেরিয়ে যাবো। আর এদিকে রোদ ঢুকে না ঘরটা অনেক গরম হয়ে যায় যখন কি আসবো, কারণ কত দেরি হবে জানিনি, কারণ সেন্টারে না অনেক ভিড় থাকে। জন্য আর কি জানলাটা বন্ধ করে দিয়ে পর্দাটা ভালো করে দিয়ে দিলাম। তারপর দেখো বিছানাটা বাগিয়ে নিলাম। বাগিয়ে পর তারপর আমি চুলটা খুলে পর মুছে নিলাম, কারণ চুলটা অনেকক্ষণ ধরেই গামছাটা বেঁধানো ছিল। আর ওই জন্য আর কি হালকা মানে জলটা পুরোটাই ঝরে গেছে। আর সঙ্গে সঙ্গে গামছাটা খুলে দিলে চুল থেকে জলটা অতটা ঝরে না, সেই চুলের ডোগাগুলোতে জল পড়ে টস টস করে। তো তারপর দেখো আমি এখন একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ মেখেও লাভ নাই, কারণ সব ঘামে মুছে যাবে। আর আমার অতটা মুখে ঘাম দেই না, কিন্তু তাও যাবো ধরো বেশি দূর নয়, আমাদের গ্রামের মধ্যেই, মানে 5 মিনিট মোটর সাইকেলে যাবো আমি বরের সাথে। তো মোটর সাইকেলে 5 মিনিট লাগে, আর হেঁটে গেলে 10-15 মিনিট লাগে। তারপরে আমি ভিজা চুলটা আঁচড়াইনি, ওই জাস্ট একটু উপরে হালকা হালকা করে মানে চিরুনটা না করছিলাম, মানে চিরুনটা আর কি হালকা করে দিচ্ছিলাম। কারণ ভিজা চুলে না চুল আঁচড়ালে চুল উঠে, সবাইকারই চুল উঠে ভিজা চুল ওই জন্যে আঁচড়াতে মানে বারণ করে। তো দেখো আমি মানে মানে এমনি সব রেডি হয়ে গেছি, চুল টুল আঁচড়িয়ে সব কিছু। তারপর দেখো আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর বর মন্দির ধুতে গেছিলো। বর এসে যখন এলো, তারপরে বরকে মুড়ি টুড়ি দিয়ে আর আমিও খেয়ে তারপরে এখন রেডি হয়ে গেছি। তখন বেরিয়ে গেছি, আমার বর বাইরে চলে গেছে আগেই। আমাকে বললো তুমি যাও, আমি আসছি লাইটার অফ করে। তো
তো একদিকে জানলাটা খুলে রেখেছি, কারণ একটু মানে হাওয়াটা মানে একটু ঘরে ঢোকা ভালো, ওই জন্য একদিকে জানলাটা খুলে পর্দাটা দিয়ে দিয়েছি, আর এদিকে জানলা আর পর্দা দুটো দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার বর এখন বাইক বার করছে, আমি এসে পরে জুতোগুলো পরে নিচ্ছি। আর অতটাও আজকে রোদটা দেয়নি, তারপরে যত মানে এখন তো তখন বেশি বাজেনি, ওই 8টা 9:30 ওরকম হয়তো বাজছিল, ঠিক মনে নাইনি। তারপরে ধরো আস্তে আস্তে রোদটা কিন্তু বাড়ে, সকাল টাইমটা অতটা থাকে না রোদটা, আস্তে আস্তে বাড়ে। তো দেখো যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রামের মোড়, মানে এখানে আর কি সন্ধ্যাবেলাতে সব খাবারের দোকান টোকান সব কিছু থাকে। আর সকালবেলা কিছু থাকে না, সকালবেলা একটা ছোলা বাটারা, এখন ছোলা বাটারাও করছে, আগে সেটাও করতো না, কিন্তু সন্ধ্যাবেলা একদম পুরো জমজমাট আমাদের মোড়। হ্যাঁ, তো অনেক রকমের মানে অনেক কিছু এখন খাবারের দোকান আমাদের গ্রামে পাওয়া যায়। তো আগে যখন অনেক বছর আগের কথা বলছি, আমার বিয়ের আগে 6-7 বছর আগে, তখন মানে অতটাও থাকেনি, দুটো খালি দোকান থাকতো, একটা হচ্ছে ঘুগনি, ঘুগনি ডিম আলুর দম এর একটা, আর একটা হচ্ছে ফাস্টফুডের চাউমিন রোল, এটা দুটো দোকান থাকতো। দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে কিন্তু আমি সেন্টার চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গ্রামের সেন্টার। এখানেই সব মানে যারা প্রেগনেন্ট তাদের এখানেই সব ইঞ্জেকশন সব কিছু দেওয়া হয়, এখানে চেক আপ করা হয়। আর ছোটো বাচ্চাদের পোলিও ইঞ্জেকশন এখানে কিন্তু দেওয়া হয়। যে আমি এসে আগে ম্যামের কাছে চলে এসেছিলাম যে আমি এসছি কখন, মানে আমার তো তখনও 2 ঘন্টা হয়নি, আধ ঘন্টা তখনও বাকি ছিল, তাও আমি আগে থেকে এসেছিলাম, কারণ আমাকে বলেছিল কি আরও 3জন আছে, তাই আর কি একটু বসবো, তাও ঠিক আছে। তারপর 2 ঘন্টা মানে প্রায় 1 ঘন্টা পর আমাকে মানে টেস্টটা করেছিল, আমার সুগার টেস্ট হয়েছিল, ওই যে হাতে ফুটা করে পর রক্ত দিয়েছিল, যেটা থেকে সুগার টেস্ট হয়েছিল, ওয়েটটা দেখলো, তারপর প্রেশার চেক করলো, সব কিছু নর্মালই ছিল। তো তারপরে দেখো আমি এসে পরে ভাত টাত খেয়ে পরে ঘুম দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে আর কি অনেক জোর খিদা পেয়ে গেছিলো। তারপরে এই যে পাউরুটিটাকে আমি ঘি দিয়ে সেকেছি, আমার কিন্তু খুব ভালো লাগে পাউরুটি ঘি দিয়ে সেকে খেতে, আর চা নিয়ে এখন বসে পড়েছি।